সহজ বাংলায় বলতে গেলে কোনো একটি মৌলের ভেতরে ইলেকট্রন প্রবেশ করিয়ে তাকে ঋণাত্মক করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাই ইলেকট্রন আসক্তি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্লোরিন। ফ্লোরিন এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ সর্বশেষ শক্তি স্তরে ৭টি ইলেকট্রন বিদ্যমান। যে কারণে তোমরা জানো প্রতিটি মৌলই চাই তার সর্বশেষ শেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ থাকুক, অর্থাৎ ৮টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকুক, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে ৯টি। তাই সে অন্য জায়গা থেকে একটি ইলেকট্রন তার মধ্যে নিয়ে আসবে। সেজন্য সে কারো সাথে বন্ধন গঠন করবে অথবা ধার নেবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্লোরিন ঋণাত্মক আকার ধারণ করেছে একটি ইলেকট্রন গ্রহণ করে। গ্রুপ ১৭ এর সকল মৌলই এরূপ আচরণ করে থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্লোরিন ও 2s2 2p5 5r2 7। এখানে ক্লোরিনের 3s1, এখানে আর একটি মাত্র ইলেকট্রন প্রয়োজন হয়। এখানে সোডিয়াম এবং ক্লোরাইড, সোডিয়ামের একটি ইলেকট্রনের প্রয়োজন এবং ক্লোরিন এরও একটি ইলেকট্রনের প্রয়োজন। তাই এরা দুজন বন্ধন গঠন করে। দেখো তোমরা কিভাবে বন্ধন গঠন করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সোডিয়াম সোডিয়াম একটি ইলেকট্রন তাকে দান করেছে, দান করে সে প্লাস আকার ধারণ করেছে, এবং ক্লোরিন একটি গ্রহণ করেছে, সে মাইনাস আকার ধারণ করেছে। সেক্ষেত্রে এই পুরোটিতে দেখা যাচ্ছে ক্লোরিনেরও এখন অষ্টক পূর্ণ হয়েছে এবং সোডিয়ামেরও অষ্টক পূর্ণ হয়েছে। সেক্ষেত্রে দুজনই কিন্তু স্থিতিশীল আচরণ করবে। এই যে দেওয়া নেওয়ার ব্যাপারটা, এটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। কোনো মৌলে একটি ইলেকট্রন প্রবেশ করিয়ে বা এক বা একাধিক ইলেকট্রন প্রবেশ করাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ইলেকট্রন আসক্তি বলা হয়। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে।